আচ্ছা, আজকে আমরা দেখব যে কিভাবে আমরা বিভিন্ন জব প্ল্যাটফর্মে অ্যাপ্লাই দিব এবং সেখান থেকে জব নামাবো আর কি। হ্যাঁ, এর আগে আমরা স্কিল শিখেছি, বিভিন্ন কাজ শিখেছি, কিন্তু সেই কাজ শেখানোর পরে দেখা যাচ্ছে যে ব্যাচটা ৩-৪ মাস যেতে না যেতেই অনেক স্টুডেন্ট নাই, মানে পলায় আর কি। তো এই কারণে আমরা এবার একটা উল্টা স্ট্র্যাটেজি ফলো করছি, এটা হয়তো ইফিশিয়েন্ট হবে। সেটা হলো আগে কাজ নামাবো, তারপর কাজ নামানোর পরে আমাদের টিম দেখে দিবে, সেইভাবে তোমরা করবা। তো মোটামুটি আহ, বাংলাদেশ থেকে খুব সহজে কেউ যদি জব পাইতে চায় তার জন্য হচ্ছে বিডি জবসটা বেটার। কোনটা বেটার? মানে এটাতে একেবারে কারো স্কিল নাই, একেবারে জিরো। সে শুধু মোটামুটি চ্যাটিং করতে জানে এবং সে জানে ডিজিটাল মার্কেটিং এর বেসিক আইডিয়া, ডিজিটাল মার্কেটিংটা কি। এই হালকা পাতলা স্কিল নিয়ে কেউ যদি কাজ পেতে যায় তাহলে তার বিডি জবসে অ্যাপ্লাই করতে হবে। কোথায় অ্যাপ্লাই করতে হবে? বিডি জবস। কারণ এটা তো আসলে বাংলাদেশি, এখানে আমরা কম্পিট করব শুধু বাংলাদেশিদের সাথে। কার সাথে? বাংলাদেশিদের সাথে। এখানে কিন্তু বিদেশিরা খুব একটা অ্যাপ্লাই মারে না, মারলেও 1% থেকে 2% আমার ধারণা। আর এখানে অনেক জব দেখো, এখানে এমপ্লয়ার লিস্ট মোটামুটি এমপ্লয়ার লিস্ট আছে হচ্ছে ৩৬৮৯ জনার। কত জনার? এরা হচ্ছে চাকরি করে। কি করে? চাকরি করে। এটা হচ্ছে এদের কাছে লিস্ট। আর অনেক, যেমন আমরা যারা চাকরি করি আমাদের লিস্ট তো তারা জানেই না। তারা জানেই না যে আমরা এখানে চাকরি করি। হ্যাঁ, এরকম অনেক অসংখ্য লোক আছে, এরা এখানে চাকরি করে। নিউ জবস, এটা হচ্ছে ২-১ এর মধ্যে পোস্ট হয়েছে ৭০৩টা জব। কয়টা? ৭০৩টা। ডেডলাইন টুমোরো, অর্থাৎ আগামীকালের মধ্যে কাজ কমপ্লিট করা লাগবে বা অ্যাপ্লাই করা লাগবে। এইরকম জব আছে হচ্ছে ৪৯৯টা। মানে আগামীকালের মধ্যে অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে। ডেডলাইন মানে লাস্ট ডেডলাইন, ডেডলাইন অ্যাপ্লাইয়ের। হ্যাঁ, তারপরে ইন্টার্নশিপ অপরচুনিটি মানে পার্টনারশিপ ব্যবসা। কি ব্যবসা? ধরো অনেক বড় বড় ইনভেস্টর আছে যারা পার্টনার খুঁজতেছে, যে টাকা আমার, শ্রম তোমার, ব্যবসা করে 50-50 বা 60-40 এরকম মুনাফা নিব। এইরকম ক্যাটাগরির জব আছে হচ্ছে ৮০টা। এই যে এই জবগুলোতে যদি সুযোগ হয় মারবা। যারা সফটওয়্যার প্রোগ্রামার, হ্যাঁ, যে তুমি সফটওয়্যার ডেভেলপমেন্ট শিখবা, এই ধরনের জবে অ্যাপ্লাই করবা। দেখা যাচ্ছে তোমরা ভবিষ্যতে কিছু স্যালারিও পাবা বা পার্টনারশিপ পেমেন্টও পাবা এবং কিছু মুনাফাও পাবা। এরকম ইন্টার্নশিপের অফার আমাকে বহু ক্লায়েন্ট করছিল। আচ্ছা, তারপরে হচ্ছে কন্ট্রাকচুয়াল জব। কন্ট্রাকচুয়াল জব মানে হচ্ছে কন্ট্রাক্ট, যে ১ বছর বা ২ বছর বা ৩ বছর। এই ধরনের জব বা পোস্ট হয়েছে ১৫৮টা। পার্ট টাইম জব পোস্ট হয়েছে রিসেন্ট ৩১টা। ওভারসিজ জব অর্থাৎ বাহিরের জব, বিদেশের জব পোস্ট হয়েছে ৪৬টা। রিমোট অর্থাৎ ফ্রিল্যান্সিং জব, যারা বাড়ি থেকে করতে পারবে, এইরকম জব আছে ৮৪টা। হ্যাঁ, আর ফ্রেশার জব আছে ১৮৩২টা। মানে যেগুলো অফিসে গিয়ে করতে হবে, যেগুলো অফিসে গিয়ে করতে হবে। তো মোটামুটি যারা এই যে লো লেভেল স্কিল, তাদের বিডি জবসে অ্যাপ্লাই করতে হবে। জাস্ট সিভিটা হওয়া লাগবে খুব সুন্দর। আর ইন্টারভিউয়ের সময় আমাদেরকে ফেস করা, ইন্টারভিউ দিলা, জাস্ট একটা জব নামলো। আর একটা জব নামলে সাধারণত বছর খানিক চলে। যদি ৩০-৪০ হাজার টাকা স্যালারি হয়, এই চলতে চলতে তোমরা অলরেডি কি শিখে নিতে পারবা সবকিছু। হ্যাঁ, আর এই স্ট্র্যাটেজিটা হচ্ছে এমন যে তোমরা জব আগে নামানো শিখলা, স্কিলটা কম, মানে স্কিলের ক্লাসগুলো কম হবে। তো জব যখন নামবে ডিজিটাল মার্কেটিং কেমনে করে, হ্যাঁ, তুমি মানে ওই যে সিপার বিষয়ে নাকি বাঘও দৌড়ায়, সেই রকমটা হবে। যখন জব নামবে তখন অটোমেটিক্যালি তুমি কোথায় দৌড়ালে জব উঠবে, অবশ্যই সারাদিন অফিসেই থাকবা। হ্যাঁ, যে মন ভাই, ইমরান ভাই এটা কেমনে করবে, এটা দেখে দেন। তখন কিন্তু অটোমেটিক্যালি প্র্যাকটিক্যালি কাজ করে শেখা হচ্ছে। এই জন্য আমরা ফোকাসিংটা বেশি করব জব কিভাবে নামাতে হয় এটার পিছনে। তো এর মধ্যে আমাদের ইমরানের নেতৃত্বে সবার বিডি জবস গুলো, ইমরান আছে, মিজান ভাই আছে, হ্যাঁ, সবার বিডি জবস অ্যাকাউন্ট গুলো রেডি করবা। তখন তোমার অ্যাকাউন্টটা রেডি করবা। হ্যাঁ, তোমার তোমার ফ্রেন্ডের সিভিটা আমরা রেডি করে দিব। আচ্ছা, আর সিভি রেডি করার পরে অ্যাপ্লাই মারা জাস্ট ওয়ান ক্লিকের কাজ। সেটা কি রকম?
মানে কোনো প্যারাই নাই, জাস্ট আমি ওকে করলাম, এই যে জব সিলেক্ট করলাম, করার পরে আমি দেখতেছি একটা হচ্ছে এই ফ্যামিলি এগুলোতে কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। এটা একজন অফিসার নিবে, হ্যাঁ, কমপ্লেন্স অফিসার, এই যে ফুল স্ট্যাক ইঞ্জিনিয়ার নিবে, তারপরে হচ্ছে রিসোর্স ম্যানেজার নিবে, টিচার নিবে, অ্যাকাউন্টেন্ট নিবে, ডিজিটাল মার্কেটিং ইন্টার্নশিপ নিবে। হ্যাঁ, এই যে এটা একটা জব, এর বেতন হচ্ছে 8,000 থেকে 10,000। বেতন কত? কিন্তু আবার পার্টনারশিপ ইনকাম আছে। ধরো এই ব্যবসাটা যখন দাঁড় হবে, তার ইন্টার্নশিপ মানে কি, মানে পার্টনারশিপ, একটা মুনাফা হলে সেটারও একটা অংশ তোমাকে দেবে, সেটার অংশ একটা অংশ কি তোমাকে দিবে। হ্যাঁ, তো এটা মোটামুটি খুব কম রেটের জব, তারপর আমি অ্যাপ্লাই দেওয়া দেখাচ্ছি। জাস্ট এই যে অ্যাপ্লাই ক্লিক করবা, করার পরে তোমার সিভিটা অটোমেটিক্যালি এখানে সেভ দেওয়াই থাকবে। এক্সপেক্টেড স্যালারি দিবা 12,000 বা 10,000। হ্যাঁ, আমি সাধারণত 35-40-এর নিচে মারি না। তোমরা 10, 12, 15 যাই হোক মারবা, 10, 12, 15। হ্যাঁ, অ্যাপ্লাই দিলা, জাস্ট এক ক্লিকে অ্যাপ্লাই শেষ, কোনো প্যারা আছে? জাস্ট এখানে কষ্টটা হচ্ছে প্রোফাইলটা রেডি করতে 2 দিন লাগবে, সিভিটা বানাতে 1 দিন লাগবে, এই 3 দিন সময় লাগবে, এইটাই। তারপরে খালি তোমাদের কাজ হবে শুধু অ্যাপ্লাই করা, কি করা। আর কাজ যত, মানে যে কাজই হোক, আমরা চেষ্টা করব আমাদের টিম থেকে তুলে দেওয়ার। তোমরা যদি 50,000 ইনকাম করো, আমাদেরকে কি 10,000ও দিবা না? টিমের লোকজন আমরা প্ল্যান দিব, সময় দিব, সেই সময়ের মূল্যটা দিবা। হ্যাঁ, যদি সাপোজ একটা জব নামলো, ইমরান একটু প্ল্যান দিল বা জবটা দেখলো কি সবকিছু ঠিকঠাক আছে কিনা, তো 50-এর জায়গায় সেও তো 10-15 হাজার পাওয়ার যোগ্য। তো আমার হিসাব হচ্ছে এরকম, যে তোমরা জব নামাও, টিম সব দেখে দিবে, যে জবই হোক, সেটা ওয়েব অ্যান্ড সফটওয়্যার হোক, অ্যাপ ডেভেলপমেন্ট হোক, ওয়েব অ্যাপ্লিকেশন হোক, এসইও হোক, ডিজিটাল মার্কেটিং হোক। কারণ আমি ফ্রিল্যান্সিং করি 2013 সাল থেকে, মোটামুটি বাংলাদেশে পপুলার হালাল ক্যাটাগরির জব সবই আমার করা হয়েছে। হ্যাঁ, এই জন্য মোটামুটি আমি প্ল্যান দিব, এবং আমার প্রজেক্টগুলো মোটামুটি বেশিরভাগই সফল হয়, যেটা প্রোডাক্টের কোয়ালিটি খারাপ সেটা বাদ দিয়ে। কিন্তু যেগুলোর প্রোডাক্ট ভালো বা দেখা যাচ্ছে ক্লায়েন্ট ভালো, সবই সফল হয়। আচ্ছা, তারপরে হচ্ছে ইনডিড নামের একটা প্ল্যাটফর্ম আছে। এইখানে দেখো আমি মোটামুটি 2-1 দিন পর পরই রিপ্লে পাই, কি পাই। এখন এইখান না, এটা বাংলাদেশি প্ল্যাটফর্ম না, এটা হচ্ছে গ্লোবাল প্ল্যাটফর্ম। এটা কি, এই দেখো আমি অনেকগুলো মেসেজ পাইছি, এখানে মেসেজ আসছে, স্যাম্পল চাইছে। হ্যাঁ, কত ক্লায়েন্ট আমি পাইছি, এখানে অসংখ্য ক্লায়েন্ট পাইছি। ইনডিডের সিস্টেমটা হলো এখানেও কয়েকটা ক্লিকে অ্যাপ্লাই দেওয়া যায়। লিজন, তোমার প্রোফাইলটা 2-1-এর মধ্যে করে নাও, ইনডিড এবং বিডি জবস। আচ্ছা, আমি সাপোজ আমি ওয়েব ডেভেলপার বা অ্যাপ ডেভেলপমেন্টের একটা অ্যাপ্লাই করব, অ্যাপ ডেভেলপমেন্ট। হ্যাঁ, তাহলে আমি অ্যাপ ডেভেলপমেন্ট দিয়ে সার্চ করলাম, করার পরে আহ, এই যে মিন ডেভেলপার, হ্যাঁ, রিয়াক্ট জেএস ডেভেলপার। আচ্ছা, এটাও কিন্তু অ্যাপ ডেভেলপমেন্ট। রিয়াক্ট জেএস ডেভেলপমেন্টটা কি, এটাও অ্যাপ ডেভেলপমেন্ট। সো এখানে আমি অ্যাপ্লাইটা কোম্পানি সাইটে গিয়ে করতে হবে। কোথায় করতে হবে? কোম্পানি সাইটে গিয়ে করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আবার যদি জাভা ডেভেলপারে যাই, এটাও কোম্পানি সাইটে করতে হবে। সো আমি ওগুলোতে গেলাম না, কোম্পানি সাইটেরটা পরে দেখাবো। আমি আগে দেখব যে কিভাবে আমরা এইখানেই অ্যাপ্লাই করতে পারবো। হ্যাঁ, এখানে সমস্যা হলো জব আসতেছে না, আমি রেনো সিলেক্ট করছি। কি করছি, সিম্পলি আমি রেনো টেনো কিছু না, অ্যাপ ডেভেলপার দিয়ে এখানে আমি কোনো সিটি দিব না। কারণ আমি কি শুধু একটা সিটির জব খুঁজতেছি? আমার তো যেখান থেকে খুশি সেখান থেকে জবের দরকার। এখন দেখো বহু জব আসছে, এখন কি অনেক জব আসছে। হ্যাঁ, এই যে মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, এটা ইনডিডের মাধ্যমে অ্যাপ্লাই করা যাবে। কিসের মাধ্যমে অ্যাপ্লাই করা যাবে? ইনডিডের মাধ্যমে অ্যাপ্লাই করা যাবে। এই আমি হচ্ছে গত 2-3 বছর থেকে যেভাবে জব ধরতেছি, এআই আসার পরে কিন্তু জবের ইয়াটা, মানে কম্পিটিশন লেভেলটা অনেক বেড়ে গেছে।
সো আমি আমার স্ট্র্যাটেজি পাল্টাইছি। আগে আপওয়ার্ক বেস শুধু একটা প্ল্যাটফর্মে কাজ করতাম, একটা থেকে দুইটা, আপওয়ার্ক, ফাইবার আর পিপল পার আওয়ার। কিন্তু এখন আমি ওই প্ল্যাটফর্মগুলো থেকে বের হয়ে আসছি, কারণ এআই এসে কম্পিটিশন লেভেলটা বাড়াইছে। এখন আমি যেগুলো থেকে বেশি জব পাচ্ছি সেটা হলো ইনডিড, লিঙ্কডইন, বিডি জবস আর পিপল পার আওয়ার। পিপল পার আওয়ারটা গত মাস পর্যন্ত ফ্রি ছিল, এই মাসে আসে প্রো করছে। আপওয়ার্কে একটা অ্যাপ্লাই মারতে 200-300 টাকা লাগে, এই যে ঝামেলা। তো আমি জবই পাই নাই, যদি 5টা করে অ্যাপ্লাই মারি 1500 টাকা যাবে, সেটা কি সম্ভব আমার পক্ষে বিয়ার করা? এই জন্য আমি যেগুলো জাস্ট সাইট দিব শুধু ওগুলোতেই তোমরা অ্যাপ্লাই করবা। আচ্ছা, এইখানে আমি অ্যাপ্লাই উইথ ইনডিডে যখন ক্লিক করব, তখন স্মার্ট অ্যাপ্লাই ইনডিড ডট কমে আমাকে রিডিরেক্ট করে নিয়ে যাবে। হ্যাঁ, এখানে এটা আমার সিভি, ওয়েব ডেভেলপমেন্টের সিভি। কিসের সিভি? ওই আমি চাইলে এখানে সিভি, মাল্টিপল সিভি অ্যাড করতে পারবো বা সিভি চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, তো জাস্ট আমি এখানে যে রিজিউম অপশন থেকে আপলোড ডিফারেন্ট ফাইল করতে পারবো, ডিফারেন্ট সিভি করতে পারবো। যাই হোক, এইটাই আমার সিভি, রাইট সিভি। এই জন্য আমি জাস্ট কন্টিনিউ ক্লিক করলাম। দেন এখানে উইল ইউ বি এবল টু কমোড টু প্রুভ ফর দি জব, এটার বাংলা মানেটা কি আসলে? মানে ওইখানে কি যেতে হবে নাকি? না, যাতায়াত করা আমার পক্ষে সম্ভব না। হ্যাঁ, তাহলে নো। যদি না বুঝি, এখানে ওই ডিস্টেন্সের কথা বলতেছে। হ্যাঁ, নির্দিষ্ট দূরত্ব থেকে যাতায়াত করা যাবে কিনা, অর্থাৎ স্থানান্তরিত, এটাও আমি নো দিলাম। মানে আমি রিমোট জব আমার দরকার, দিয়ে কন্টিনিউ করলাম। দেন এখানে আমার ব্যাচেলর ডিগ্রি, এগুলো যত কিছু সব আমার অ্যাড করাই আছে। হ্যাঁ, এগুলো তোমরাও অ্যাড করবা, তোমরাও তোমাদের প্রোফাইলে কি অ্যাড করবা। সেভ এন্ড কন্টিনিউ। এগুলো স্কিপ করা যাবে না, এগুলো এগুলো দিতে হবে। এগুলো আমার স্যাম্পল। এগুলো কি? এগুলো আমি ইনডিডে আমার স্যাম্পল অ্যাড করছি। যেমন এই যে বাডি অ্যাপে আমি চাকরি করছি প্রায় 3-4 বছর, তো সেটা আমি দিব না? ওটা স্কিপ করলে তো আমার লস। তুমি স্কিপ করো না, স্কিপ করা যাবে না। হ্যাঁ, এই যে সেভ আমি দিয়ে দেখাচ্ছি, দেওয়া যায় না কেমনে সেটা দেখাচ্ছি। জাস্ট একটা স্কিল দেওয়া গেছে, সবগুলো নাই, একটা। এটা হচ্ছে মোটামুটি ওভারঅল এই জিনিসগুলো আমি অ্যাড করছি। ঠিক আছে, এখানে সাপোর্টিং ডকুমেন্টে আমি কভার লেটার দিতে পারবো। কি দিতে পারবো? মারুট, দেখো এই যে কভার লেটার দিবা। হ্যাঁ, এইখানে সাপোর্টিং ডকুমেন্টে। আচ্ছা, তাহলে এইখানে আমি একটা জাস্ট কভার লেটারটা কেমনে লিখবো? জাস্ট এইখানে চ্যাট জিপিটি কে বলবো, রাইট এ কভার লেটার অফ 200 ওয়ার্ডস ফর দিস জব পোস্ট। তাহলে সে একটা কভার লেটার লিখে দিবে আমাকে। হ্যাঁ, কত ওয়ার্ডের লিখে দিবে টগর? 200 ওয়ার্ডের লিখে দিবে। হ্যাঁ, আমরা কপিটা এখান থেকে করব। আচ্ছা, হয়নি পুরোটা, স্টপ অ্যান্সারিং করব। যদি সময় নেয় আমরা স্টপ অ্যান্সারিং করে দেন কপি করব এখান থেকে। সবই মোটামুটি শো করছে আমার প্রোফাইলে। এখন জাস্ট আমি সাপোর্টিং ডকুমেন্টে আমি একটা কভার লেটার অ্যাড করব। সেটা হলো এই যে কভার লেটারটা, এইটা।
দেন আমি কন্টিনিউ করলাম। হ্যাঁ, আমার কভার লেটারটা অ্যাড হয়েছে। সো এখন আমি এই যে আই এম নট রোবট, এখানে সিঁড়ি কোনগুলো সেগুলোতে আমি টিক দিব। এই দুইটাই মনে হয়। বাইসাইকেল এই দুইটা, মোটর সাইকেল এই দুইটা, বাইসাইকেল মনে হয় এই দুইটা, বাপরে বাপ। মোটর সাইকেল কোনটা? এটা তো না, এটাও মোটর সাইকেল। স্টেইর এগুলো না, সবগুলোই তো, সবগুলোই না। বাইসাইকেল, এটা কি সিঁড়ি নাকি না এটা? বাপ রে বাপ, এত ঝামেলা করে কেন? আছে আরো কার? কোনটা? এটা? এটা? আর তো নাই। এবার আমরা সাবমিট করব। হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা সাবমিটেড হয়ে গিয়েছে, এরকম একটা কনফার্মেশন মেসেজ আসবে। হ্যাঁ, অ্যাট দ্য এন্ড। দেন পিপিএইচ, পিপিএইচ এ আমরা এখন সাবস্ক্রাইব করব। কি করব? আচ্ছা, সব থেকে মজার বিষয় হলো যদি আমরা $29 পার মান্থ এখানে স্পেন্ড করি, তাহলে আমরা পিপিএইচ এ কানেক্ট পাবো 25টা টপটেল। টপটেলটা মোটামুটি খুব বড় মাপের প্ল্যাটফর্ম। এখানে 2, 4, 5 লাখ টাকার জবও হয়। তাহলে সেই টপটেলে কিন্তু ফ্রি অ্যাকাউন্ট করা যায় না, অনেক ঝামেলা। কিন্তু এইখানে যদি আমরা এইখানে করি, প্রো ভার্সন করি, তাহলে টপটেলের এক্সেস এরা আমাদেরকে দিয়ে দিবে, সুবিধা। তারপরে উই ওয়ার্ক রিমোটলি, রিমোট ওকে, নোট ডেস্ক, এআরসি এগুলোতে ফ্রি অ্যাপ্লাই করা যায় না। এগুলো প্রত্যেকটার মান্থলি চার্জ আছে। $19, $14, $14, $14, $9। হ্যাঁ, আর 25টা প্রপোজালের দাম হচ্ছে পিপিএস এ $39। কিন্তু আমরা যদি $29 দিয়ে আমরা পার মান্থ যদি এটা রিনিউ করি, তাহলে আমরা এতগুলো প্ল্যাটফর্মের সুবিধা পাবো। আমার মনে হয় এটা নেওয়াটা দরকার। কারণ আমরা এই প্ল্যাটফর্মগুলোতে আনলিমিটেড অ্যাপ্লাই করতে পারবো, তাই না? তাহলে আমি এই যে এর মধ্যে এটা নিব। হ্যাঁ, আগে আমার যে এই প্ল্যানটা ছিল শুধু পিপল পাওয়ার আওয়ারে অ্যাপ্লাই করতাম, কিন্তু আমি এখন এই যে এই প্যাকেজটা নিব, অল প্ল্যাটফর্ম টপ এক্সেস বান্ডেল। হ্যাঁ, আর এখন যেহেতু আজান দিচ্ছে, তো মোটামুটি আজকে এখানেই শেষ করতেছি। কালকে আরো অ্যাপ্লাই মারা দেখাবো নতুন নতুন প্ল্যাটফর্মে। হ্যাঁ, সেম টাইম।